মানে আপনি একটাবার চিন্তা করেন, খেলাটা কোন পর্যায়ে গেলে মানুষ মেসিকে পর্যন্ত তার বাপ বলে স্বীকার করে। হ্যাঁ, বলতেছে যে কি কালকে যে ইংল্যান্ডের সাথে খেলাটা জিতছে আর্জেন্টিনার, একজন বলতেছে মেসি নাকি তার বাপ, সে অনেক ভালো খেলে, মেসি নাকি তার বাপ, ওই ইহুদি নাকি তার বাপ। ভাই খেলাটাকে খেলার জায়গায় রাখছে না, তোরা কেন ওদেরকে বাপ দাদা বানায় ফেলতেছিস? মানে এর আগের একটা খেলা আমি দেখছি আর্জেন্টিনার, তাও আর্জেন্টিনা ঘুরে ফিরিয়ে ওই মেসি নাকি মুসানবী হয়ে ফিরে আসছে। আমাদের বাংলাদেশের ঘটনা এগুলো, আপনারা দেখছেন, নতুন করে বলার কিছু নাই। একটাবার চিন্তা করেন, ওর মানে ওর মেন্টালিটি ও মানে শিখ ভাই, ও মানে ও শিখ, আমার এক কথায় ও শিখ। আর একটাবার চিন্তা করেন, আরেকজন নাকি সেজদা দিয়ে দিছে, সেজদা দিয়ে দিছে, নামাজ পড়তেছে, আবার হিন্দুদের মতো বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতেছে। যাই হোক, সে কিন্তু দুই ধর্মকে অপমানই করছে এটা করে, ঠিক আছে? সে কোন ধর্মের এটাই কিন্তু বোঝা যায় নাই, ঘুরে ফিরে সে দুই ধর্মকে অপমান করছে। মানে মেসি তোমাদের আব্বা, এটা তো অলরেডি স্বীকার করছোই। আবার নেইমার তোমাদের আব্বা, এটাও কোন দিন শুনে আল্লাহ জানে। আমাদের এদিকে চট্টগ্রাম বারিয়ারহাটের ভিতরেও ঝামেলা হয়েছে। এই কালকে ম্যাচটা আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার যে ম্যাচটা হয়েছে ইংল্যান্ডের, ওইখানে ঝামেলা হয়েছে। চট্টগ্রামের অনেকগুলো এরকম নিউজ শুনছি, অনেকে মারা গেছে। আর কি বলবো, অনেকে সেজদা করতেছে, অনেকে মুসা নবীকে দেখছে নাকি মেসির মধ্যে। আস্তাগফিরুল্লাহ, ভাই কি বলবো, এরা মানে ইসলামের যদি ন্যূনতম জ্ঞানও যদি এদের থাকে, এরা কিভাবে, এরা তো ভাই মানে ইহুদি দেশগুলোকে এরা প্রমোট করতেছে, একদম এক কথা এরা ইহুদি দেশগুলোকে প্রমোট করতেছে। আমরা নাকি মুসলিম ভাই, আমরা আমাদের ইসলাম ধর্মকে আরো নিচের দিকে নামাচ্ছি। কি বলবো ভাই, বলার কিছু নাই। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, এটাই বলবো, আর কিছুই বলার নেই।